যে অর্থ সমাজে কোনো অন্যায় অত্যাচার নিষ্ঠুর বিভীষিকা তৈরি করে ধাপে ধাপে মহা দুর্ভিক্ষের প্লাবন বয়ে আনে, সেই অর্থনীতি বা অর্থ ব্যবস্থা আর যাই হোক অন্তত ন্যায় এবং অন্যায়ের মধ্যে তফাতের জন্ম দেয় না। দাদু, কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিন্তু আপনি যেমন ভালো আছেন তেমনি ভালো আর কয়জন থাকতে পারে? মানে কি কি বলতে চাস, খোলাসা করে বল। দাদু, আজ মাছের বাজারে গিয়েছিলাম। এক মধ্যবর্তী লোককে দেখলাম যে সে মাছ কিনবে, কিন্তু যে মাছ তার পছন্দ ছিল না সেই সকল মাছের দামও জিজ্ঞাসা করতেছে। প্রত্যেকটা মাছ ধরে ধরে জিজ্ঞাসা করতেছে এই মাছের দাম কত, ওই মাছের দাম কত, এইভাবে। এবং প্রত্যেকটি মাছের দাম শোনার পর তার মুখের এক্সপ্রেশনটা বা ভঙ্গিমাটা এমন ছিল যে দেখেই মনে পড়ছিল বা লাগছিল এরকম যে তার খুবই খারাপ অবস্থা। এটা দেখে, এই এক্সপ্রেশনটা দেখে আমারও খুব খারাপ লাগছে আন্তরিকভাবে। আমার অন্তরে যেন হাহাকার একটা গর্জন হলো। তার মানে তার ইচ্ছা অনুযায়ী চাহিদা পূরণ হচ্ছিল না বা জীবন ধারণ করতে পারছিল না। তার জায়গায় নিজেকে কল্পনা করতেই এই মর্মাহত হয়েছে। খুব কষ্টকর একটা ঘটনা। কি আর করবে, শেষ পেশ অল্প কিছু নরম মাছ নিয়ে বাজার থেকে চলে গেল। কম দামি মাছ, যেগুলো তার চাহিদাই ছিল না বা যেগুলো সে আগেও কিছুদিন আগেও খায়নি বা পছন্দ করেনি তেমন একটা। এগুলো নিয়ে গেলে অন্তত ছেলে মেয়ে মুখে অথবা স্ত্রীর মুখে এক ফোঁটা ভাত তো তুলে দেওয়া যাবে, এজন্য। ঘটনাটা শুনতে চাচ্ছে। আমি এই ঘটনার পর লোকটির পিছু লাগলাম। দেখলাম সে মশলার দোকানে গেল, গিয়ে সব রকমের ডালের দাম সে জিজ্ঞাসা করলো এবং তার পছন্দ অনুযায়ী নয়, বরং টাকা অনুযায়ী অল্প কিছু করে ডাউল এবং অন্যান্য মশলা নিল। আর জরাজীর্ণ একটি ছোট বোতলে করে দেখলাম সে কিছুটা তেল নিল। এটি দেখার পর আমার অন্তরে হাহাকারের করাঘাত দিল। দুর্লভ এক বেদনার আঘাত পেলাম। নিরুপায় এক সাক্ষী হলাম। তারপর সবজির বাজারে গেল, পেঁয়াজ, রসুন, কাঁচা তরকারি এগুলো কিনতে সে ভবঘুরের মতন ঘুরে ঘুরে দাম জিজ্ঞাসা করে করে সস্তার এবং দামের কম্পেয়ার করে কিনতে লাগলো। আমি আন্দাজ করলাম যে তার কাছে টাকার খুবই অবশিষ্টতা অল্প। সম্ভবত আমার আন্দাজটি ঠিক হয়েছিল। চাহিদা যতটুকু ছিল তার পরিমাণ অল্প করে, অর্থাৎ অল্প পরিমাণে, চাহিদার চেয়ে অল্প পরিমাণে সবজি কিনে নিল। তারপর বাড়ির দিকে চলে যাবেন, কিন্তু যে গাড়ি ভাড়া দিবেন তা বাঁচানোর জন্য তিনি পায়ে হেঁটে বাসার দিকে রওনা হলেন। আচ্ছা দাদু, মৌলিক অধিকারগুলো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। আচ্ছা, এবার বলুন দাদু, এর কয়টি আপনি বা আমি পূরণ করতে পারছি বা পরিপূর্ণভাবে অধিকারে পাচ্ছি? না, তুই এসব উত্তর জাতির আজ ভূমিষ্ঠ সন্তানটাও জানে। আমার মুখে তা আজ মানাবে না। শোন না তুই, মানুষের শখের চাহিদা বা অতিরিক্ত চাপ পূরণ করা হচ্ছে পরিচিত ভোগ। আর জীবন ধারণের জন্য যতটুকু খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির প্রয়োজন হয় ততটুকু হলেও স্বয়ংভূত ভোগ। আর এই স্বয়ংভূত ভোগ এখন মানুষ পূরণ করতে পারছে না। আয় শূন্য হলেও একটা মানুষের জীবন ধারণের জন্য যতটুকু ভোগ প্রয়োজন ততটুকু তাকে ভোগ করতেই হবে, সে ঋণ করে হোক বা অন্য কোনো ভাবে। তাই আয় যখন ঋণাত্মক হবে তখন সেই ব্যক্তি বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে হলেও তাকে সেই ভোগটুকু অর্জন করতেই হবে। একটা জাতি বা দেশ ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তাদের দ্বারা ভোগ ব্যয় নির্বাহ করতে পারবে, অন্যত জাতি কলঙ্কিত হবে। যে অর্থ সমাজে কোনো অন্যায় অত্যাচার নিষ্ঠুর বিভীষিকা তৈরি করে ধাপে ধাপে মহা দুর্ভিক্ষের প্লাবন বয়ে আনে, সেই অর্থনীতি বা অর্থ ব্যবস্থা আর যাই হোক অন্তত ন্যায় এবং অন্যায়ের মধ্যে তফাতের জন্ম দেয় না। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটোয় পড়ে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী।